أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمني وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن صدق الله المولانا العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রিজিক দিয়েছেন, আমাদের মধ্যে অসংখ্য মানুষ গরিব আছে, অসংখ্য মানুষ ধনী আছে, অসংখ্য মানুষ দিন আনে দিন খায়। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্ধারিত রিজিক যাকে যা দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকা, আত্মতৃপ্তি নিয়ে থাকা, এটার উপায় কুরআন এবং হাদিসের আলোকে এই সন্তুষ্টি থাকার এবং আত্মতৃপ্ত থাকার উপায়গুলো আমরা আলোচনা করব। এক নম্বর হলো এই আত্মতৃপ্তির জন্য, আত্মসন্তুষ্টির জন্য প্রথমত আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যে তোমরা উপরের দিকে তাকিও না, তোমরা নিচের দিকে তাকাও। অর্থাৎ তোমার থেকে যারা বেশি ধনী তার দিকে না তাকিয়ে তোমার থেকে যারা গরিব তার দিকে তাকাও। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনজুরু ইলা মান আসফালা মিনকুম। রাসূল বলেছেন, তোমাদের মধ্যে যারা নিচু তাদের দিকে তাকাও। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমাদের থেকে ধনে বেশি আছে, উপরে আছে, তার দিকে তোমরা তাকিও না। ফাহুয়া আজদারু, এটাই তোমাদের জন্য উত্তম পন্থা। আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহ, আর তোমরা আল্লাহর নেয়ামতকে তুচ্ছ মনে করো না। যার যতটুকু আছে, যাকে আল্লাহ যতটুকু দিয়েছেন তার উপর তোমরা সন্তুষ্ট থাকো এবং ওই রিজিককে তুমি তুচ্ছ মনে করিও না। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা হলো আল্লাহ আমার জন্য যে রিজিক নির্ধারণ করে দিয়েছেন তার উপর আমার ইস্তেকামত থাকা, আত্মতৃপ্তি থাকা, আত্মসন্তুষ্ট থাকা, এটা আমার উচিত। দ্বিতীয়ত, আত্মতৃপ্তি থাকার জন্য, সন্তুষ্ট থাকার জন্য নির্ধারিত রিজিকের উপরে দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হলো মনে রাখতে হবে সচ্ছলতা অসচ্ছলতা, খুব গরিব আর খুব অনেক বড় ধনী, এই দুটো, এই ধনী হওয়া এবং বড় হওয়ার মধ্যে কোনো মান সম্মানের মাপকাঠি নয়। ধনী এবং গরিব, একজন অনেক বড় ধনী আর একজন অনেক গরিব, এই ধনী গরিব হওয়া কিন্তু কোনো সম্মানের মাপকাঠি নয়। আল্লাহর কাছে সে
সম্মানের ইজ্জতের মাপকাঠি এটা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অনেক সম্পদের মালিক বানিয়েছেন, মানি তাকে আল্লাহ পরীক্ষায় ফেলেছেন। আবার যাকে আল্লাহ হত দরিদ্র বানিয়েছেন তাকেও আল্লাহ পরীক্ষায় ফেলেছেন। অতএব যাকে আমরা পরীক্ষা মনে করব, আমার দারিদ্রটাকে আমি পরীক্ষা মনে করব, আমার ধনী, আমার ধন আছে, আমি অনেক বড় লোক, অনেক পয়সার মালিক, আমার এই পয়সাগুলো আমার জন্য কি পরীক্ষা। শুধুমাত্র আল্লাহ পরীক্ষার জন্যেই কাউকে ধনী বানান, কাউকে গরিব বানান, কিন্তু এটা ধনী এবং গরিব কোনো সম্মানের মাপকাঠি না, জান্নাতের মাপকাঠি না, এবং আল্লাহ সন্তুষ্টির কোনো মাপকাঠি না। এই জন্য মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু। আল্লাহ রব্বুল আলামিন কাউকে পরীক্ষা করার জন্য যদি তাকে অনেক অঢেল সম্পদ দান করেন, ফাআকরামাহু ওয়া নাআমাহু, তাকে সম্মান দেন, তাকে পদ পদবি দান করেন, তাকে ধনাঢ্য বানিয়ে দেন, ধন সম্পদে অনেক বড় বানিয়ে দেন, এটা হলো কি তার পরীক্ষার জন্য। পরীক্ষার জন্য আল্লাহ তাকে দিলেন। আর মানুষ পুঁজিবাদী দুনিয়াদারির চিন্তা চেতনার কারণে যখনই এই সম্পদটা আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবে কেড়ে নেন, তখন তার মুখ থেকে বের হয়ে আসে, ফায়াকুলা রব্বি আকরামানি, যে আল্লাহ আমাকে সম্মান করেছেন। আবার যখন তার থেকে এগুলো কেড়ে নিয়ে যান, তখন কি বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলা রব্বি আহানান। যখন তার থেকে আবার রিজিক উঠাই নিয়ে যান, তখন বলে যে আল্লাহ আমাকে লাঞ্ছিত করছে। যখন দিছেন তখন বলে আল্লাহ আমাকে সম্মানিত করছে, আর যখন নিয়ে যান তখন আল্লাহ আমাকে অসম্মানিত করেছেন। তাহলে বোঝা গেল এই যে আমাদের মানুষের বস্তুবাদী, পুঁজিবাদী, দুনিয়াদারি চিন্তা চেতনা থেকে আমাদের এই মানসিকতার আল্লাহ নিজেই প্রকাশ করছে। আল্লাহ নিজে আমাদের এই নিম্নমানের এই মন মানসিকতাগুলো আল্লাহ তুলে ধরছেন, যে আমি আল্লাহর উদ্দেশ্য হলো যে আমাদেরকে ধন দেওয়ার মানে হলো আমাকে ধন দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, আমি এই ধন পেয়ে কতটুকু আল্লাহর বিধানের উপরে ইস্তেকামত থাকি, কতটুকু আল্লাহর বিধান মেনে চলি, এই জন্য আল্লাহ আমাকে ধন দিয়েছেন। যদি আমি বিশাল সম্পদের মালিক হওয়ার পরেও যদি বিশাল সম্পদের মালিক হয়েও আমি আল্লাহকে সন্তুষ্ট করতে না পারি, আল্লাহর বিধান মানতে না পারি, তাহলে আমার ধন দিয়ে যে পরীক্ষা হলো সেই পরীক্ষা আমি টিকতে পারলাম না, আমার জন্য পরকালে অবশ্যই সুখনীয় কোনো বিষয় আসবে না। আজ যদি ধন পেয়ে আমি যদি ধনের সদ্ব্যবহার করি, সুব্যবহার করি এবং আল্লাহর ইবাদত করি, আল্লাহর শুকর গুজার করি, তাহলেই একমাত্র এই ধন আমার জন্য পরীক্ষা হিসাবে আমি পাশ করলাম। আর এই পাশের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাকে সুখ শান্তিতে রাখবেন। ঠিক অনুরূপভাবে যাকে আল্লাহ গরিব বানাইলেন, হত দরিদ্র বানাইলেন, এইটা তাকে অসম্মান করেন না, এটা তার পরীক্ষা। এই হত দরিদ্র হওয়ার পরেও সে আল্লাহর বিধান কতটুকু মানতে পারলো, মেনে নিল কি না। এই গরিবী, এই হত দরিদ্রতা, এই না খেয়ে থাকা, শুধুমাত্র ডাল আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া এবং দিনের পর দিন না খেয়ে থাকা, উপবাসে থাকা ইত্যাদি ইত্যাদি, আর তার কষ্টগুলো, তার অনেক কষ্ট, এই কষ্টগুলো পেয়েও সে আল্লাহর বিধানকে কতটুকু মেনে নিয়েছে, আল্লাহর বিধানের উপর কতটুকু অটল ছিল, এটাও তার জন্য পরীক্ষা। অতএব ধন পাওয়া এবং ধন না পাওয়া, ধনী হওয়া আর হত দরিদ্র হওয়া, দুইটাই হলো আমাদের জন্য আল্লাহ বলছেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু, অর্থাৎ আমাদের জন্য পরীক্ষা। অতএব আমাদের মূল টার্গেট থাকতে হবে পরীক্ষা উত্তীর্ণ হওয়া। আমি ধন পাই নাই এই জন্য হতাশা হওয়া এবং একবারে নিজকে খুব খাটো মনে করার কোনো সুযোগ নেই,
বরং আমি ধন পাই নাই, আমি আল্লাহর ইবাদত করব, আমি ধন পাইছি ওই অবস্থায় আমি আল্লাহর ইবাদত করব। অতএব আসুন, অতএব যদি আমরা এই চিন্তা করি তাহলে তার আমার আত্মতৃপ্তি আমি 100% পাই, আমার আত্মসন্তুষ্টি থাকবে যে না, এই আমি যে গরিব এটা আমার আল্লাহর পরীক্ষা, আবার আমি যে ধনী এটাও আল্লাহর পরীক্ষা। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থেকে আল্লাহর বিধানের উপরে অটল থাকার জন্য আমরা সচেষ্ট থাকব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধন দিয়েছেন, কাউকে দেন নাই। কেন দিয়েছেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে কেন আল্লাহ কাউকে ধন দিয়েছেন, কাউকে ধন দেন নাই। কাউকে সম্পদের অনেক অঢেল সম্পদের মালিক বানিয়েছেন, কাউকে হতদরিদ্র বানিয়েছেন। এর কারণটা হলো আল্লাহ বলেছেন, ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারিম মা ইয়াশাউ ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর। আল্লাহ বলেছেন যে আমি যাকে ধন দিই নাই তাকে যদি আমি ধন দিতাম, সম্পদের অনেক বেশি রিজিকের অধিকারী বানাইতাম, লাবাগাউ ফিল আরদে, তাহলে সে সীমা লঙ্ঘন করত। সে সীমা লঙ্ঘন করে পথভ্রষ্ট হয়ে যেত, নষ্ট হয়ে যেত। এই জন্য তাকে আমি বেশি সম্পদ দেইনি, বরং কী করেছি, ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারিম মা ইয়াশাউ, তার প্রয়োজন মোতাবেক আস্তে আস্তে তাকে আমি দিয়েছি। তাহলে বোঝা গেল আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ ধনী হইয়া ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে গা, গোমরাহ হয়ে গেছে গা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আস্তে আস্তে ধন দিচ্ছেন, ধন সম্পত্তি অধিকারী বানাচ্ছেন এবং প্রথম কম দিতেছেন, এটা আল্লাহ তার কল্যাণ কামনা করছেন। কারণ যদি সে একসাথে সব সম্পদ পেয়ে যেত, লাবাগাউ ফিল আরদে, সে জমিনের মধ্যে কী করত, সে সীমালঙ্ঘন করত। আল্লাহু আকবার, আল্লাহর কি সুন্দর সিস্টেম। ইন্নাহু বিইবাদি খাবীরুম বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দা, পৃথিবীর আনাচে কানাচে, পৃথিবীর যে কোনো অঞ্চলে যে মানুষটা বাস করে তার অবস্থান আল্লাহ ভালো করে জানেন এবং প্রত্যেকের অবস্থা আল্লাহ দেখেন, কার কি অবস্থা সব আল্লাহ দেখেন। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক সম্পদের মালিক বানান নাই, মানি হলো আল্লাহ আমার প্রতি দয়া করছেন। আমি যেন গুমরা না হয়ে যাই, আমি যদি পথভ্রষ্ট না হয়ে যাই, আমি যেন সীমালঙ্ঘন না করি, এই জন্য আল্লাহ আমাকে আস্তে আস্তে দিচ্ছেন। এরপরে 4 নম্বর হলো রিজিক যে বন্টন আল্লাহ করেছেন, এই রিজিক বন্টনের মালিক আল্লাহ, এই বিশ্বাস আমাকে করতে হবে। যদি আমি এই বিশ্বাসে করি যে আমার এই হতদরিদ্রতা, আমার এই গরিবী অবস্থা, আমার যে না খেয়ে থাকার অবস্থাটা আল্লাহ যেহেতু ভালো করে জানেন, আর আমার রিজিকটা তো আল্লাহই বন্টন করেন। আমি এই পৃথিবীতে কতটুকু রিজিক পাবো, কতটুকু খাওয়ার পাবো, কতটুকু পাবো না, এবং কতটুকু আমার আত্মমর্যাদাশীল দুনিয়াতে হব, কতটুকু হব না, সেটা তো বিভাজন করেন আল্লাহ, সেটা তো ভাগ করে দেন আল্লাহ, সেটা তো বন্টন করেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সাখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমরা যে যতটুকু রিজিক পেয়েছি, যা আমরা পাচ্ছি সেটা তো আল্লাহ ভাগ করে দিয়েছে। এরা তো কেউ ভাগ করে নাই, মানুষ ভাগ করে নাই। নাহানু কাসামনা, আল্লাহ বলছেন আমি ভাগ করে দিয়েছি।
তোমাদের রিজিক, মাঈশাতাহুম, তোমাদের জীবনযাপন, জীবন পদ্ধতি, কতটুকু তুমি খাবে, কতটুকু তুমি পড়বে, কি পরিমাণ তোমার বাড়ি গাড়ির মালিক হবা, সেটা আল্লাহ বন্টন করে দিয়েছেন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে। আর ওয়ারাফা'না বা'দ, তোমাদেরকে কাউকে গরিব বানিয়েছি, কাউকে ধনী বানিয়েছি, কাউকে ডাক্তার বানিয়েছি, কাউকে ইঞ্জিনিয়ার বানিয়েছি, কাউকে কোদাল দিয়ে ক্ষেত কুপানোর অবস্থা বানিয়েছি, কৃষক বানিয়েছি, কাউকে মাটি কাটার ব্যবস্থা করেছি, কাউকে রাজমিস্ত্রি বানিয়েছি, কাঠমিস্ত্রি বানিয়েছি। তাহলে এই যে কাউকে মর্যাদা দিয়েছি, কাউকে একটু মর্যাদা কম দিয়েছি, কাউকে বেশি দিয়েছি, এই যে পার্থক্যটা করলাম, এই করার পেছনে আল্লাহ বলতেছেন যে এটা হলো লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দা সাখরিয়া, কেন যেন তোমরা পরস্পর কাছে সেবা নিতে পারো। আল্লাহু আকবার। দেখেন, আপনি বিশাল অট্টালিকার মালিক, এই আপনার অট্টালিকাটা আপনি বানাতে পারেন না, এটা কিন্তু শ্রমিক, লেবার এবং মিস্ত্রিরা বানাইছে। আপনি যে টিনের ঘরটা বাস করেন, সে টিনের ঘরটা কিন্তু কাঠমিস্ত্রিরাই বানিয়েছে, আপনি বানান নাই। আপনি যে মাটি কেটে পুকুর করেছে, এটা কিন্তু আপনি পুকুরটা বানান নাই। অর্থাৎ আপনি তাকে টাকা দিচ্ছেন, আর সে আপনাকে সেবা দিচ্ছে। আপনি টাকা দিয়ে সেবা দিচ্ছেন, আর সে শ্রম দিয়ে সেবা দিচ্ছে। এই যে একটা পরস্পরের মধ্যে এই যে সৌন্দর্য, এই যে একটা পরস্পরের সহযোগী করে আল্লাহ বানিয়েছেন। আপনি একজন রিক্সাওয়ালা রিক্সায় চড়েছেন, রিক্সা না হলে আপনি হেঁটে যেতে পারতেন না, আর রিক্সাওয়ালায় আবার টাকা না পেলে সে চলতে পারতো না। অতএব উভয়ের কাছে উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন কী করেছেন? উপকারে লাগিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন যে বা'দুহুম বা'দান কি সাখরিয়া, আল্লাহ পরস্পরের সেবা নেওয়ার জন্য এইভাবে আল্লাহ তৈরি করেছেন। ও রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, দুনিয়াতে তোমরা যে যার প্রতি যতটুকু দয়া করো, কিন্তু মূলত এটা ন্যূনতম, মূলত সমস্ত খায়রিয়াত, সমস্ত কল্যাণ, সমস্ত রহমত, সমস্ত বরকতের মালিক একমাত্র আল্লাহ। তিনিই একমাত্র সবচাইতে বেশি তোমাদের রহমত করতে পারেন, দয়া দিতে পারেন। আর কেউ যে যতটুকু করে এটা সামান্যতম, দুনিয়ার সরঞ্জাম সামান্যতম। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এই সিস্টেম যদি আমরা মেনে নেই, আল্লাহ রাব্বুল আলামিনের এই বন্টন যদি আমরা মেনে নেই, তাহলে আমাকে আত্মতৃপ্তি, আত্মসন্তুষ্ট এবং নির্ধারিত রিজিকের উপর সন্তুষ্ট থাকা সহজ হয়ে যায়। তারপরে 5 নম্বর হলো, আরেকটা বিষয় হলো, 5 নম্বর হলো যে আমাদের এই দুনিয়াটা তো সহনস্থায়ী। আমি ডাল দিয়ে যদি ভাত খাই, আর আমি যদি কর্মফলাও দিয়ে প্রতিদিন ভাত খাই, তাহলে আমার জীবনও যাবে, আর যে কর্মফলাও খায় তার জীবনও যাবে। আমি যদি বিল্ডিংয়ের ভিতরে বাস করি, আমার জীবনও যাবে, আর যে কুড়ের ঘরে থাকে তার জীবনও যাবে। যে আলু ভর্তা দিয়ে ভাত খায় তার জীবনও যাবে, যে গরুগোশত দিয়ে ভাত খায় তার জীবনও যাবে। কিন্তু দুনিয়ার এই জিন্দগি, দুনিয়ার এই খাওয়া দাওয়া, এটা একবারে সামান্যতম। আমাদের দুনিয়ার জিন্দগিটা আসলে আল্লাহর কাছে কোনো মূল্যহীন একটা পৃথিবী। অতএব এটাকে নিয়ে এত পাওয়ার না পাওয়ার এই ব্যস্ততা, আমাদের এই অশান্তি আমাদের বাদ দিতে হবে। আল্লাহ বলে দিয়েছেন, বাল তুসিরুনা আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দিচ্ছ, প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতই হলো একমাত্র তোমাদের চিরস্থায়ী জিন্দিগি, চিরস্থায়ী প্রাপ্তি, চিরস্থায়ী। যদি কেউ জান্নাতে যেতে পারে, তা চিরস্থায়ী প্রাপ্তি হয়ে গেল। অতএব কারণে দুনিয়ার এই জিন্দিগি আসলে মূলত একেবারেই কিছুই না, মূলত একটা পরীক্ষার জায়গা। পরীক্ষা দিতে আসছি, এটা পরীক্ষার হল। অতএব এটাকে পাওয়া না পাওয়া, ধনী গরিব বিভাজন করার, পার্থক্য করে কেউ গরিব তাই বলে সে হতাশায় ভুগবে তাও না, কেউ ধনী কেউ অহংকার ভরে যাবে তাও না, বরং এই দুনিয়ার মধ্যে আমরা অল্প সময়ের জন্য আসছি, আমাদেরকে চলে যেতে হবে। এবং এই দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগই নেই। আমি 10 তলা বাড়ি করলাম, এমন হতে পারে যে আমি বাড়িতে শোয়ার সুযোগ আমার হবে না। আমি হয়তো
80 লক্ষ টাকা দিয়ে বা 1 কোটি টাকা দামে ফ্ল্যাট সাজিয়েছি, সুন্দর সুন্দর ফার্নিচার দিয়ে সাজিয়েছি, কিন্তু দেখা গেছে হয়তো বা এক রাত্রিও আমার যাপন করা সম্ভব হবে না, মৃত্যু আমার টান দিয়ে আমাকে নিয়ে যাবে। তাহলে এই দুনিয়াটাকেই আমি যে অতএব কারণ দুনিয়ার এই সাজ সরঞ্জামে আকাঙ্ক্ষিত না হয়ে, লালায়িত না হয়ে আমাদেরকে আখেরাতকে প্রায়োরিটি দিলে, পরকালকে প্রায়োরিটি দিলে, জান্নাতের আশা করলে, প্রত্যাশা করলে দুনিয়ার এই তুচ্ছ জিনিস কিছুই না, এটা যদি আমি আমার হৃদয়ের মধ্যে বদ্ধমূল করতে পারি, আমার মনের মধ্যে বদ্ধমূল করতে পারি, তাহলে আমার দুনিয়ার যা আমাকে আল্লাহ দিয়েছেন রিজিক, তার উপর সন্তুষ্ট থাকা আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যেভাবে আছি, আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় আমরা যেন আত্মতৃপ্তি নিয়ে, আত্মসন্তুষ্ট নিয়ে আমরা জীবন যাপন করতে পারি এবং আমরা কবরে যাওয়ার আগ পর্যন্ত আমরা আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।